জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী দিনে বিশ্বজুড়ে চলমান সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব নেতারা। মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকারের পাশাপাশি অধিবেশনে গাজা পরিস্থিতি, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি এবং ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সরব ছিলেন তুরস্ক, কাতার, ব্রাজিল ও ফ্রান্সের রাষ্ট্রপ্রধানরা। প্রত্যেকের কণ্ঠেই ছিল শান্তি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জোর দাবি। বিশ্বজুড়ে চলমান সংঘাত ও মানবিক সংকট নিরসনে কখনোই হাল ছাড়বেন না এমন প্রতিজ্ঞা করে সাধারণ পরিষদের অধিবেশন শুরু করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শান্তি, মর্যাদা আর মানবতার জন্য নিজের সংগ্রাম চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বিশ্বের অন্যান্য দেশের প্রতি আহ্বান জানান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, অধিবেশন চলাকালেও গাজায় নিরীহ মানুষ মারা যাচ্ছে, সেখানে অব্যাহত রয়েছে গণহত্যা। একই ইস্যুতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি অভিযোগ করেন, যুদ্ধবিরতি আলোচনা লাইনচ্যুত করতেই ইসরায়েল দোহায় হামলা চালিয়েছিল। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা গাজায় চলমান গণহত্যাকে অন্যায় আখ্যা দেন। একই সঙ্গে তার দেশের বিচার বিভাগের উপর যে কোনো একতরফা আক্রমণ অগ্রহণযোগ্য বলেও জানান তিনি। অন্যদিকে ইউক্রেন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রশংসা করলেও জাতিসংঘের প্রয়োজনীয়তার উপর জোর দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তার মতে, ক্ষমতাধর দেশগুলোর প্রতিবন্ধকতার কারণেই অকার্যকর হয়ে পড়ছে জাতিসংঘ। নিবির আমিন, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।